ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله عز وجل ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد مسجد الحرام ومسجد الأقصى ومسجد هذا رواه البخاري প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐতিহ্যবাহী বাইতুল মামুর চাঁদ জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত আকারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক মানবকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাদিরিন, আজকের পবিত্র এই জুমার দিনে যে বিষয়টি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সেটি হচ্ছে ইসলামের মধ্যে ইসরা এবং মেরাজ এর কি গুরুত্ব এবং এখান থেকে আমাদের কি শিক্ষণীয় রয়েছে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসাল্লিন ইকরাম, এই বিষয়টি বলার একটু কারণ আছে আজকে তুলে ধরার। যেহেতু আজকে ক্যালেন্ডারের
হিসাব মতে রজব মাসের ২৬ তারিখ সম্ভবত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত মাসগুলোর অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস। আর এটা আরেকটা বিশেষত্ব হলো যে এটা আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত যে মাসগুলো রয়েছে তার একটি। এটা আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে 12টা মাস আল্লাহ বলছেন আমি নিজে নির্ধারণ করেছি। তারপর আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে রয়েছে 5টি সম্মানিত মাস, 4টি সম্মানিত মাস রয়েছে। এই 4টি মাসের আমরা অনেকে জানি, তারপরে বলছি। একটি হচ্ছে মুহররম মাস, রজব মাস, যেটা আমরা যে মাসের মধ্যে রয়েছি। আর সামনে রয়েছে জিলকদ মাস এবং জিলহজ। এই মোট 4টি মাসকে আল্লাহ তাআলা অতি সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। এই মাসগুলো এতটা মর্যাদার অধিকার রাখে যে আমরা ইতিহাসে দেখতে পাই, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, যে মক্কার কাফেররাও, বর্বর যুগের কুফফারেরাও, মুশরিকরাও এই 4টি মাসকে সম্মান করত, যারা সব সময় যুদ্ধ বিগ্রহ অন্যায় অপকর্মে জড়িয়ে থাকতো। কিন্তু এই মাসগুলো যখন আসতো তখন সব থেকে বিরত হয়ে যেত, মারামারি হানাহানি কাটাকাটি থেকে বিরত হয়ে যেত, কারণ তারা জানতো এই মাসগুলোর মর্যাদা কি। কিন্তু আমরা এমন বর্তমান যুগের আমরা মুসলিম জাতি যে আমরা 4টি মাসের খবরও রাখি না, বেশিরভাগ মুসলিম। আর অন্যায় অপকর্ম, জুলুম, বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার কথা তো অনেক দূরের বিষয়। বরং দেখা যায় যে এই মাসগুলোতে আরো বেশি হয়। কারণ মক্কার কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনকে, তাদের যত সামান্য যে ঈমান ছিল সেটা ছিল খাঁটি ঈমান। তারা এই জন্য আল্লাহর আদেশকে খুব মজবুত ভাবে ধারণ করত, মেনে চলত, নিষেধগুলো থেকে বিরত থাকত। এই জন্য এই মাসগুলো যখন চলে আসতো আর কোনো তারা অন্যায় কাজে জড়াতো না, কাউকে মারতো না, কাউকে টাচ করতো না, হারাম এগুলোর সাথে জড়াতো না। কিন্তু আমরা যেহেতু এখন নাম সর্বস্ব মুসলমান, নামে মাত্র মুসলমান, কর্মে নয়, এজন্য আমরা এগুলোর গুরুত্ব বুঝি না। প্রিয় দিনী ভাইরা, তো এই রজব মাস কেন্দ্রিক কিছু বেদাত কিন্তু প্রচলিত আছে আমাদের, বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন দেশে, ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে। এই দেশগুলোর মধ্যে কিছু রজব মাস কেন্দ্রিক কুসংস্কার, বেদাত, কিছু বাড়তি আমলের বিষয় আমরা দেখতে পাই। কিন্তু মনে রাখবেন যে এগুলোর অস্তিত্ব আল্লাহ নবীর মৃত্যুর 600 বছর পর্যন্ত কিন্তু ছিলই না। এমনকি রজব কেন্দ্রিক যে জাল বানোয়াট হাদিসগুলো আমরা দেখতে পাই বিভিন্ন গ্রন্থে, এগুলো ছিল না। কিন্তু এই 600 হিজরির পরে এগুলো অ্যাড হয়েছে। যে যেভাবে পেরেছে অ্যাড করে এর ফজিলত বর্ণনা করেছে। কারণ মুসলিম সমাজ যখন ইসলামের মৌলিক বিষয়গুলো থেকে দূরে সরতে লাগলো, তখন তারা শাখা কেন্দ্রিক ফজিলতের পিছনে ছোটাছুটি শুরু করলো। তখন ওই যে যারা ইসলামকে বিকৃত করতে চায় তারা তখন এগুলো সুযোগ নিল, যার ফলে দেখবেন আমাদের দেশের নিয়ামুল কোরআন সহ 12 চাঁদের ফজিলত কেন্দ্রিক যে বইগুলো আছে, এগুলোতে দেখবেন রজব মাসের অনেক ফজিলত বর্ণিত আছে। বিশেষ করে রজব মাসের 27 তারিখের নামাজের কথা পাবেন,
সিয়ামের কথা পাবেন, দান সদকার কথা পাবেন, মোনাজাতের কথা পাবেন। কিন্তু প্রিয় দিনী ভাইরা, মনে রাখবেন এগুলোর কোনো অস্তিত্ব ইসলামে নাই, আল্লাহ নবীর ইসলামে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদেরকে দিয়ে গেছেন, ছেড়ে গেছেন আমাদের মাঝে, এই দিনের মধ্যে এই শবে মেরাজ কেন্দ্রিক কোনো ইবাদতের কথা, বাড়তি কোনো আমলের কথা পাওয়া যায় না। এ ব্যাপারে আল্লামা ইবনে রজব রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনে হাজার আল আসকালানি, তারপরে বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আলেম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই, উনি কিন্তু হানাফি মাযহাবের, উনিও এটাকে খুব কঠিনভাবে নিন্দা করেছেন যে এগুলোর কোনো অস্তিত্ব নেই, কেন আমরা পালন করব। তো যা হোক প্রিয় দিনী ভাইরা, তবে যেহেতু আমাদের সমাজে এটার একটা ধারণা প্রচার আছে, বিশ্বাস আছে যে মেরাজ সংগঠিত হয়েছে রজব মাসে, এই জন্য এই বিষয়টিকে একটু তুলে ধরার চেষ্টা করছি। তার আগে আর একটু বলে রাখি যে শবে মেরাজ বা মেরাজের যে ঘটনা, এটা অত্যন্ত বিস্ময়কর একটি বিষয়, যেটার প্রমাণ আমরা কোরআনের বিশেষ করে দুইটি আয়াতের মধ্যে পাই। একটি হলো সূরা বনী ইসরাইলের প্রথম একটি আয়াত, আর একটা হচ্ছে সূরা নজমের 33 নম্বর আয়াত। এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার জীবদ্দশাতে বিস্ময়কর একটি ঘটনা দেখিয়েছেন এবং নিজের সাথে দিদার করিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন, 7 আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই বিষয়টা কোরআন এবং অনেক হাদিস দ্বারা, মুতাওয়াতির হাদিস দ্বারা সাব্যস্ত। তো ইসরা এবং মেরাজ এই দুইটি বিষয় কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত। ইসরাটা অর্থাৎ যার অর্থ হচ্ছে নৈশকালীন ভ্রমণ বা রাতের ভ্রমণ, আর মেরাজ অর্থ হচ্ছে উপরে উঠা বা ঊর্ধ্বমুখী হওয়া বা সিঁড়ি, উপরে উঠার সিঁড়ি ইত্যাদি তার অর্থ হয়। এই দুইটা হলো ইসলামিক পরিভাষা, ইসরা এবং মেরাজ। তো ইসরা এবং মেরাজটা কখন হয়েছে এ বিষয়ে অনেকগুলো আমরা মতভেদ দেখতে পাই। প্রায় 15 থেকে 16টা মতো মতভেদ রয়েছে যে এটা প্রথমত এটা কোন বছরে হয়েছে, তারপরে এটা কোন মাসে হয়েছে এবং কোন মাসের কত তারিখ ইত্যাদি মতভেদপূর্ণ কোনো বিষয় স্পষ্ট আমরা কোরআনে হাদিসে পাই না। তবে এটা ঠিক যে ইসরা মেরাজের মতো এই বিস্ময়কর মিরাক্কেল ঘটনাটি ঘটেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে এবং সেই সাথে আল্লাহ রাসূলের উম্মতে মুহাম্মাদের মর্যাদাকে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন সম্মানকে এবং মর্যাদাকে এই ঘটনার মাধ্যমে। প্রিয় দিনী ভাইরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান রব্বুল আলামিন নিজের পবিত্রতা ঘোষণা করে বলছেন, পবিত্রময় সত্তা যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে, লাইলান রাতের বেলায়, মিনাল মসজিদুল হারাম মসজিদুল হারাম থেকে অর্থাৎ মক্কা থেকে, ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত অর্থাৎ ফিলিস্তিন পর্যন্ত। কি জন্য? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু,
আল্লাহ বলছেন যে আমি সেই সত্তা যিনি কি করেছি, বরকতে পরিপূর্ণ করে রেখেছি মসজিদুল আকসার চতুর্পার্শ্বকে, চারিদিককে আমি বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছি। আর একটা কি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার রাসূলকে আমার নিদর্শনাবলী দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি আল্লাহ হচ্ছেন সব কিছু শ্রবণকারী এবং দর্শনকারী। এই আয়াত দ্বারা ইসরার ঘটনাটা সাব্যস্ত। আর সূরা নজমে এখানে 13 থেকে 18 নম্বর আয়াতে বিষয়টি আছে। মেরাজ অর্থাৎ মসজিদুল আকসা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7 আসমান ভ্রমণ করেছিলেন, সেটাকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা নজমের 13 থেকে 18 নম্বর আয়াতে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আর নিশ্চয় তিনি তাকে দ্বিতীয়বার দেখেছেন সিদরাতুল মুনতাহার নিকটে। তাকে বলতে এখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে দুনিয়াতে একবার তার নিজের অবয়বে দেখেছিলেন, নিজের আকৃতিতে, আর দ্বিতীয়বার দেখেছেন, এটা আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমার নবী, আমার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে দেখেছে সিদরাতুল মুনতাহার নিকটে আরেকবার, মানে দ্বিতীয়বার আর কি। তারপর আল্লাহ তাআলা বলছেন সিদরাতুল মুনতাহা কি, নিজে বর্ণনা করছেন ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহার নিকটই রয়েছে জান্নাতুল মাওয়া। তো এই আয়াত দ্বারা মেরাজের ঘটনা প্রমাণিত, অর্থাৎ সপ্ত আকাশ ভ্রমণ এই বিষয়টা প্রমাণিত। কোরআনের এই 2 আয়াত দ্বারা এটা সাব্যস্ত, ইসরা এবং মেরাজ। ইসরাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপ্ত আকাশ ভ্রমণের প্রথম অংশটা ছিল ইসরা। সেটি হলো মসজিদুল হারাম মক্কা থেকে মসজিদুল আকসা, যেটা প্রায় বর্তমানে প্রায় 1500 কিলোমিটার দূর মক্কা থেকে ফিলিস্তিন বা মসজিদুল আকসা, যেটাকে এখন দখল করে রেখেছে মাকজুব জাতি ইহুদিরা। আল্লাহর ক্রোধ প্রাপ্ত, ক্রোধান্বিত জাতি, নিকৃষ্ট জাতি ইহুদিরা আজকে এটাকে দখল করে রেখেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মারফত, তার আগে একটু না বললেই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় দাওয়াতি কাজ করেছেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করেছেন, সে সময়টা ছিল খুব কঠিন। সমগ্র আরব জাতি ছিল শিরকে নিমজ্জিত, আল্লাহ বিদ্রোহী জাতিতে তারা ছিল পরিপূর্ণ, আল্লাহ বিদ্বেষী তারা জাতি ছিল। এদেরকে এবং সারা বিশ্বকে দ্বীনের পথে, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের পথে নিয়ে আসার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। সমগ্র জাতির, আরব অনারব সমস্ত জাতির নবী হিসেবে, রাসূল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে প্রেরণ করেন। আল্লাহ রাসূল যখন প্রেরিত হন তখন মক্কায় 360টি মূর্তির পূজা হতো। বিশেষ করে বাইতুল্লাহর মধ্যে, যেখানে আমরা হজ করতে যাই, এই কাবার মধ্যে প্রতিষ্ঠিত 360টি মূর্তি ছিল, যেখানে ইব্রাহিম ইসমাইলেরও মূর্তি ছিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মূর্তি পূজা যেহেতু নাপাক, অপবিত্র, এটা থেকে জাতিকে পবিত্র করার জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন, তখন মক্কার কাফেররা এটাকে অস্বীকার করলো। শুধু অস্বীকারই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানানভাবে তারা নির্যাতন করলো, এবং 2-4 জন যারা প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করলো, তাদেরকে অকথ্যভাবে নির্যাতন, নিষ্পেষণ করেছে মক্কার কাফেররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ যাননি, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত বেশি, বিশেষ করে নবুয়াতের 10ম বর্ষ পর্যন্ত
মক্কার কাফেরা আল্লাহ রসুলকে ওইভাবে নির্যাতন করার সুযোগ পায়নি। করেছে গরিব সাহাবীদের, যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে, এদেরকে নির্যাতন করেছে। সুমাইয়াকে নির্যাতন করে হত্যাই করে ফেলেছে। আম্মারকে হত্যা করে ফেলেছে, আম্মারের পিতা ইয়াসিরকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা টাচ করার সুযোগ পায়নি, সাহস পায়নি। সুযোগ ছিল, সাহস পায়নি। কারণ কে ছিল? আল্লাহ রসুলের পিছনে ছিলেন মক্কার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব আবু তালেব। আল্লাহ রসুল, আমরা জানি যে আল্লাহ রসুল জন্মের আগেই তার পিতা মারা যায়, মা মারা যায় মাত্র 6 বছর বয়সে, 8 বছর বয়সে দাদা মারা যায়। তারপর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পূর্ণ লালন পালনের এবং পিতৃস্নেহ, ভালোবাসা, হৃদ্যতা দিয়ে গড়ে তুলেছিলেন কে? আবু তালেব। আব্দুল মুত্তালিবের পর থেকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বিক দিক দিয়ে দেখাশোনা করতেন। এমনকি নিজের সন্তানদের চাইতেও বেশি আল্লাহ রসুলকে মহব্বত করতেন আবু তালেব, ভালোবাসতেন। কারণ তার মধ্যে এমন কিছু নবী হওয়ার আগেই পেয়েছিল যে তার ভালোবাসাটা আরো বেশি বেড়ে গেছিল। এক তো বাবা নাই, মাও নাই, দাদা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবী হলেন এবং সাফা পাহাড়ের কাছে ডেকে সবাইকে বললেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে কবুল করো, তখন অস্বীকার করলো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, সবাই অস্বীকার করলো। আবু লাহাব তো বলেই দিল, তাব্বাল্লাক আলহাদা দাওয়াতানা বা আলহাদা জামাতানা। আল্লাহ রসুলকে বলে দিল যে তোমার ধ্বংস হোক মুহাম্মদ, তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করেছ। যে এতগুলো মূর্তি, যেগুলোকে আমরা বাপ দাদাদের আমল থেকে, যেটা আমরা হকের বিপক্ষে বলি আর কি দলিল হিসেবে, 14 গোষ্ঠী বাপ দাদার যুগ থেকে আমরা যেগুলোর ইবাদত করে আসছি, ভক্তি করে আসছি, আজকে বলছে সব অস্বীকার করতে হবে। এটা কোনো একটা কথা হলো না, এটা মানা যাবে না। এই তো শুরু হলো আল্লাহ রসুলের সাথে সংঘর্ষ, এবং এইগুলো থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেকশন দিতেন, ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকতেন। তিনি হলেন কে? আবু তালেব। আর প্রিয়তমা স্ত্রী ছিলেন তার প্রোটেকশন, বাড়িতে শান্তি শৃঙ্খলা, তাকে সান্ত্বনা, উৎসাহ, সামনে এগিয়ে চলার প্রেরণা যোগাতেন স্ত্রী। স্ত্রী যদি সত্যি নেককার হয়, সতী সাধী হয়, স্বামী ভক্ত হয়, তাহলে স্বামীর কিন্তু আগে এগিয়ে যাওয়ার, ভালো কিছু করার সে অনেক প্রেরণা, উৎসাহ খুঁজে পায়। আল্লাহ রসুল তেমনটি পেয়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবুয়াতের 10ম বছরে, হিজরতের 2-2.5 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় চাচা আবু তালেব কিন্তু মারা যায়। এবং ঠিক তার কয়েক মাস পরে আল্লাহ রসুলের আরেকজন সহযোগিনী, প্রেরণা দানকারিণী, উৎসাহ দানকারিণী, সান্ত্বনা দানকারিণী, সফলতার চেঞ্জ মেকার স্ত্রী মা খাদিজাও মারা যায়। এই 2 জন মহান ব্যক্তিত্ব অল্প সময়ের মধ্যে মারা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নিরাশ হয়ে যান। ওই যে আমরা শুনি না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের নাড়ি ভুড়ি সেজদারত অবস্থায় চাপিয়ে দিয়েছিল। কখন? এই ঘটনার পরে, কিন্তু মা খাদিজার মৃত্যুর পরে এবং আল্লাহ রসুলের চাচা আবু তালেবের মৃত্যুর পরে কিন্তু এই যে নির্যাতনগুলো, চলার পথে কাঁটা বিছিয়ে দিত, উপর থেকে ময়লা ফেলতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিপীড়নের সর্বোচ্চ পর্যায়ে চলে গেল। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এত ভাব গাম্ভীর্যপূর্ণ, এত মর্যাদাবান ব্যক্তি, তাকেও তারা নির্যাতনের শুরু করে দিল।
এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর রাহিকুল মাকতুম নামক গ্রন্থে আপনারা পাবেন যে উনি আল্লাহ রাসূলের অনুমতি ক্রমে মক্কা ছেড়ে হাবশায় রওনা হয়ে গেছিলেন, কিন্তু পথিমধ্যে এক ব্যক্তি তাকে বললেন যে না, আমি তোমাকে সাহায্য করব, আমি কাফের হয়েছি তো কি হয়েছে, আমি তোমাকে প্রোটেকশন দেব। পরে মক্কায় যা ঘোষণা করার ফলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর হাবশায় হিজরত করেনি, অর্থাৎ আবিসিনিয়া। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরত করতে পারেন না যতক্ষণ না আল্লাহ অর্ডার করেন। আল্লাহ রাসূল অকথ্য নির্মম নির্যাতনের শিকার হতে থাকলেন একের পর এক মক্কার কাফেরদের। আল্লাহ রাসূল অনেকটা নিরাশ হয়ে পাশে তায়েফ নামক নগরী, তায়েফ, আল্লাহ রাসূল আশা করলেন যে ওখানে যদি যায়, ওরা যদি আমাকে একটু হেল্প করে, এই দিন প্রচারে তারা যদি আল্লাহর এই দিনকে কবুল করে এবং আমাকে যদি তারা প্রোটেকশনের ব্যবস্থা করে, তাহলে আমার জন্য সহজ হয়ে যায় এবং এদের নির্মম নির্যাতন নিষ্পেষণ থেকে রেহাই পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রাসূল অনেক আশা নিয়ে গেলেন, কিন্তু বানু সাকিব গোত্র, এ তায়েফবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো কবুল করলোই না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সবচাইতে বড় নির্যাতন করলো। সেটা হলো কি, উচ্ছৃঙ্খল বখাটে যুবকদেরকে আল্লাহ রাসূলের পিছনে লেলিয়ে দিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হওয়ার সময় নৈরাশ্য মন নিয়ে যখন বের হয়ে আসছিলেন, তখন তায়েফের উচ্ছৃঙ্খল যুবকরা, ছেলেপোলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে নিক্ষেপ করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে দিল। রক্ত প্রবাহিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা একেবারে ভিজে গেল, জুতায় রক্ত জমে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকেও এক বুক নিরাশতা নিয়ে, হতাশা নিয়ে ফিরে আসলেন, কষ্ট নিয়ে ফিরে আসলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 10ম বছরকে বলা হয় আমুল হুজন আরবিতে, অর্থাৎ দুঃখ এবং কষ্টের বছর। আল্লাহ রাসূল এই বছরটাকে নামকরণ করেছে। তো দিনের পথ অনেক কঠিন, দাওয়াতের পথ অনেক কঠিন, কোরআন এবং হাদিসের প্রচারের পথ অনেক কঠিন, কিন্তু সহজে গ্রহণ করে না। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে, কষ্ট নিয়ে মক্কায় ফিরে আসলেন। সার্বক্ষণিক তাকে চিন্তা, বেদনা, কষ্ট ঘিরে রাখত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করলেন, যাও আমার রাসূলকে নিয়ে আসো আমার কাছে। এই তো শুরু হলো। এক রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মসজিদুল হারামের কাছেই ছিলেন। অনেকে কোনো বর্ণনায় পাওয়া যায় উম্মে হানির বাড়িতে ছিলেন। জিবরাইল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেখান থেকে বুরাক নামক একটি জন্তু, যেটা গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণী, বুরাক অত্যন্ত দ্রুত গতির একটি প্রাণী, সেখানে উঠিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা সেখানে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকটিকে একটি জায়গায় বেঁধে সেখানে সালাত আদায় করলেন এবং সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইঙ্গিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমামতি করলেন। সুবহানাল্লাহ, এটা হলো মর্যাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং উম্মতে মুহাম্মাদীর মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রতিষ্ঠিত করেছেন। যদি অন্য বর্ণনায় আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আকাশ ভ্রমণ করে আসার সময় মসজিদুল আকসায় সালাত আদায় করেছিলেন নবীদেরকে নিয়ে। দুটাই বর্ণনায় ঠিক। সেখানে সালাত শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে গেলেন,
অর্থাৎ 7 আসমান ভ্রমণ করানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের সান্নিধ্যে আল্লাহ রসুলকে নিয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আল্লাহ রসুলকে নিয়ে প্রথম আকাশে গেলেন, সেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। দ্বিতীয় আকাশে গেলেন, সেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। দ্বিতীয় আকাশে ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তৃতীয় আকাশে যে দেখা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, চতুর্থ ইদ্রিস, পঞ্চমে হারুন এবং ষষ্ঠতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, এবং সপ্তম আকাশে আল্লাহ রসুলের দেখা হলো ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিব্রাইল গেলেন সিদরাতুল মুনতাহা, অর্থাৎ 7 আকাশের উপর হলো সিদরাতুল মুনতাহা। 7 আকাশের উপর অন্যান্য হাদিস দ্বারা, সেই হাদিস দ্বারা প্রমাণিত, সপ্তম আকাশের পরে একটি সাগর রয়েছে, সেখানে রয়েছে সিদরাতুল মুনতাহা। আর এই সিদরাতুল মুনতাহাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে একটি জায়গা। সেখানে রয়েছে বাইতুল মামুর, আপনাদের ঐতিহ্যবাহী মসজিদের যে নামে নামকরণ করেছেন, বাইতুল মামুর রয়েছে। সেখানে দৈনিক 70,000 ফেরেশতা সালাত আদায় করে, এবং যারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওখানে সালাত পড়া আর সুযোগ পাবে না। এইভাবে চলতে থাকবে প্রতিদিন। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে সাক্ষাতের জন্য আল্লাহর সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। কথোপকথন হলো। হাদিসের মধ্যে যেটা এসেছে যে একেবারে 1 ধনুক বা 2 ধনুক, তীর ধনুক আছে না, এর সম পরিমাণ দূরত্বে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং কথোপকথন করলেন সরাসরি। আত-তাকাল্লুম মুবাশশারাতান মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সাথে সরাসরি, এটাই প্রথম আল্লাহ রাসূলের কথা। তবে মনে রাখবেন যে আল্লাহ রাসূল কিন্তু আল্লাহকে দেখেননি, আল্লাহকে দেখেননি, কারণ মানুষের চর্মচক্ষু কখনো আল্লাহকে দেখতে পাবে না, এটা অসম্ভব। লা তুদরিকুল আবসার, কোন চক্ষু আল্লাহকে দেখার সাধ্য রাখে না, বুঝতে পেরেছেন? সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাতে গেলেন, সেখানে দেখলেন মণিমুক্তা খুঁচি দিয়ে খচিত, ডায়মন্ড দ্বারা খচিত তার সবকিছু। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের সরাসরি কিছু শাস্তিরও কিভাবে দেওয়া হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন, যাতে করে তিনি সচক্ষে দেখে এটা বর্ণনা দিতে পারেন মানুষকে, তার উম্মতকে। সেখানে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিছু জাহান্নামীদের শাস্তি, যেমন হারামখোরদের শাস্তি দেওয়া হচ্ছে, সুদখোর এবং এতিমদের সম্পদ ভক্ষণকারী, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণকারীদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এক শ্রেণীর মানুষকে দেওয়া হচ্ছে বিরাট বিরাট পেট, একবারে বিশাল পেট, এত বড় পেট ওদের যে নড়াচড়া করতে পারছে না ঠিকভাবে, খুব করুণ অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরাইল, এরা কারা? আল্লাহ রাসূলকে তখন জিবরাইল বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের যারা সুদখোর, এদের এই পরিণতি। দুনিয়াতে থাকতে সুদের টাকা গুনেছে, সুদ খেয়েছে, কোনো চিন্তা করেনি এটা যে একটা অন্যায় বড় ধরনের অপরাধ, এটাকে সে কল্পনা করেনি, ভাবেনি, দূরে থাকেনি। যেভাবে ইচ্ছা যেদিক দিয়ে সুযোগ পেয়েছে সুদ খাওয়ার চেষ্টা করেছে। ব্যাংকের সুদ, লোনের সুদ, সমিতির সুদ, তারপরে পারস্পরিক লেনদেনের সুদ, মানে কোন সুদ ছাড়েনি। সুদখোরদের অবস্থাটা হবে এরকম। তেমনি ভাবে এক শ্রেণীর লোকদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঠোঁটগুলো হলো উটের মতো দেখতে, এবং
তাদেরকে আগুনের বড় বড় পাথর তাদের মুখের মধ্যে দেওয়া হচ্ছে, আর ওটা তাদের গুজ্জ দাঁত দিয়ে বের হয়ে যাচ্ছে। এভাবে তার শাস্তি চলছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের যারা এতিমদের সম্পদকে ভক্ষণ করে, এতিমের সম্পদকে লুণ্ঠন করে, কেড়ে নেয়। অনেক পরিবারে এগুলো রয়েছে, সমাজে রয়েছে। ভাই মরেছে, ভাইয়ের ছোট ছোট সন্তানরা রয়েছে, কেড়ে নিল। ভাবিকে সহ ভাতিজিকে বাড়ি থেকে বের করে দিল, বঞ্চিত করল। এবং সামাজিকভাবে আরো যে, কারণ এরা দুর্বল, এই জন্য এদের সম্পদকে দখল করে নেয়। এই জন্য কাল কিয়ামতের দিনে এদের কঠিন শাস্তি হতে থাকবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক শ্রেণী দেখলেন যে পাশে রাখা আছে টাটকা গোশত। অনেক কিন্তু বর্ণনা আছে, আমি আর রাহিকুল মাকতুমের ইবনুল কাইয়িম আল জাওজি রহমতুল্লাহ আলাইহি যে বিষয়টাকে তুলে ধরেছেন এবং সাফিউর রহমান মুবারকপুরি আর রাহিকুল মাকতুমের মধ্যে উল্লেখ করছে, আমি সেটা বলছি। তো দেখছেন যে পাশে রাখা আছে তাজা গোশত, তরতাজা গোশত, আর কিছু দূর আর পাশে আবার রয়েছে দুর্গন্ধযুক্ত গোশত। তো আশ্চর্যের বিষয় হলো, এই লোকগুলো কি করছে, তাজা গোশত, টাটকা গোশত, ওটা না খেয়ে খাচ্ছে কোনটা? দুর্গন্ধ পচা গোশতগুলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যভিচারীরা যারা বৈধ পথে রিলেশন করতো না, যারা স্ত্রীদেরকে ছেড়ে পতিতাবৃত্তিদের সাথে পরকীয়া বা বিভিন্ন উপায়ে জেনা ব্যভিচারে জড়িত হতো, যারা জেনাই মগ্ন থাকতো এই দুনিয়াতে, তাদের শাস্তি দেওয়া হচ্ছে। আর একটা বর্ণনায় পাওয়া যায় যে একটা, আমরা যেমন ইটের খোলা দেখি না, ইট যেখানে পুড়ায়, একটা সরু উপরে যেখান দিয়ে আগুন ধোঁয়া বের হয়, এরকম অনেকটা দেখা যাচ্ছে দাও দাও করে আগুন জ্বলছে, আর কিছু যুবক যুবতী উপরে উঠছে, আবার পড়ে যাচ্ছে ওই আগুনের সাথে, বের হওয়ার সুযোগ পাচ্ছে। আল্লাহ রাসূলকে জানানো হলো, এরাও হচ্ছে ওই দুনিয়াতে যারা জিএফ এর মাধ্যমে, জিএফ আর বিএফ নাম দিয়ে পরকীয়ার মাধ্যমে বিভিন্ন উপায়ে জেনা এবং ব্যভিচারে জড়াত, তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আরেক শ্রেণীর শাস্তি, ব্যভিচারীকে শাস্তি দেওয়া হচ্ছে কিভাবে? যে তাদেরকে বড় বড় বর্ষিতে ঝুলিয়ে আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়েছে। তা আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কারা এরা? জিবরাইল বললেন যে আপনার উম্মতের ওই সমস্ত নারীরা, যেই সমস্ত নারীরা বিয়ে করার পরে ব্যভিচারের মাধ্যমে স্বামীর ঔরসজার সন্তান জন্ম না দিয়ে পরকীয়ার প্রেমিকের সন্তান, কিংবা অনেক পরিবারে অতিরিক্ত মিলমিশের কারণে, ফ্রি মিক্সিং এর কারণে দেবরের সাথে ব্যভিচারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছে। ও জানে যে এটা পরপুরুষের জন্মানোর সন্তান, কিন্তু স্বামীকে পরিচয় দিচ্ছে যে এটা তোমারই সন্তান। বেচারা স্বামী তো জানি না, ওইভাবে তাকে লালন পালন, যার ফলে এদেরকে কঠিন শাস্তি এভাবে দেওয়া হচ্ছে। আরেক শ্রেণীর শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ নবী স্বচক্ষে দেখছেন যে কিছু লোক যাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে পাথর দিয়ে, একটা জোরে বাড়ি দেওয়া হচ্ছে, এই পাথর ছিটকে যা পড়তেছে, আর এর ফলে এই ব্যক্তির মাথা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফেরেশতা পাথরটি আবার কুড়িয়ে নিয়ে আসতে আসতে আবার সে আগের মতো ভালো হয়ে যাচ্ছে। এইভাবেই তার শাস্তি চলছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? কেন এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? এই কঠিন নির্মম শাস্তি, পাথর দিয়ে কেন চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এদের মাথাকে? জিবরাইল বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সালাত আদায় করতো না, নামাজ পড়তো না, বেনামাজি, নাম মুসলমান কিন্তু নামাজের সাথে সম্পর্ক নেই, তাআল্লুক নেই, কিংবা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, নামাজ পড়ে না। এই শ্রেণীর মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আর এক শ্রেণীর মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে কিভাবে? যে তাদের নখগুলোকে তামার নখে পরিণত করা হয়েছে, আর ওই নখগুলো দিয়ে তার
চেহারা, মুখমণ্ডলের গোশতগুলোকে এবং বুকের গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে সে ফেলতেছে। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের মুখের এবং বুকের গোশতগুলোকে তারা এই তামার নখ দিয়ে নিজেরাই ছিঁড়তেছে, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার ছিঁড়তেছে, এভাবে তাদের শাস্তি চলছে। আল্লাহ রাসূল বললেন, এরা কারা? জিবরাইল বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা অন্যের নিন্দা করে বেড়ায়, গীবত করে বেড়ায়। গীবত করাকে খুব ইন্টারেস্টিং মনে করে, মজা মনে করে। কিছু সমাজে দেখবেন চরিত্র এই ধরনের বদ চরিত্রের অধিকার, এর গীবত ওর সামনে, ওর গীবত ওর সামনে, ওখানে ওর কথা লাগানো, ওখানে ওর কথা লাগানো, এগুলি হলো তাদের কাজ। আল্লাহ রাসূল সচক্ষে যেগুলোর, যেই সমস্ত অপরাধের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বলে বর্ণিত হয়েছে হাদিসে এবং কোরআনে, আল্লাহ রাসূল এগুলো সচক্ষে দেখে এসেছে। তার মধ্যে একটা হলো গীবত, বেনামাজি, ব্যভিচারী, হারামখোরদের এই সমস্ত শাস্তি আল্লাহ রাসূল অবলম্বন করে এসেছে। এবং শুধু তাই নয়, আরেক শ্রেণীর বক্তা, আলেম, যারা মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলে, এদেরকেও খুব কঠিনভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, এরা কারা? আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, হাউলাই খুতাবা উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের খতিবরা, বক্তারা, স্পিকার, যারা খুতবা দেয়, যারা লেকচার দেয়, যারা মাহফিলে বক্তাগিরি করে, মানুষকে দিনের কথা বলে কিন্তু নিজে পালন করে না, নিজের ব্যাপারে উদাসীন, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রিয় দিনী ভাই, এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখে এসেছে। তো এই মারাত্মক অপরাধগুলো থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, এখন কথা হলো যে রজব কেন্দ্রিক বা শবে মেরাজ কেন্দ্রিক যে কিছু বেদাত চালু আছে কিছু কিছু সমাজে এখনো, তার মধ্যে একটি হচ্ছে সলাতুর রাগাইব, মানে বিশেষ পদ্ধতির নামাজ, যেখানে 12 রাকাত নামাজ পড়া হয় এবং 101 বার দরুদ পাঠ করা হয়। এই জঘন্য বেদাতটি আবিষ্কার হয় আল্লাহ রাসূলের মৃত্যুর প্রায় 600 বছর পরে। আরেকটি ইবাদত করা হয় 27শে রজবের দিন, সেটি হলো সিয়াম, রোজা রাখা হয় দিনের বেলায়। এটিও একটি বেদাত। সিয়াম রাখা কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত, কিন্তু এটা আল্লাহ রাসূলের শবে মেরাজকে স্মরণ করে রাখাটা বেদাত। কারণ আল্লাহ রাসূল এটা রাখেননি, এই সিয়াম রাখেননি, আল্লাহ রাসূলের সাহাবীরা রাখেননি। তবে 13, 14, 15 যাদের অভ্যাস আছে, আইয়ামে বীজের সিয়াম, তারা অবশ্যই রাখবেন, কোনো সমস্যা নেই। যদি পড়েও যায় এই দিনে, সমস্যা নেই, আপনি সিয়াম রাখবেন। যাদের অভ্যাস আছে প্রত্যেক সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার সিয়াম রাখার, আপনি রাখবেন, কোনো সমস্যা নেই। যদি পড়েও যায় এতে কোনো সমস্যা নেই, ওটা বেদাত হবে না। কারণ আপনি তো রাখছেন আল্লাহ রাসূলের সাপ্তাহিক সিয়ামের অনুসরণ করে, আয়ামে বীজের সিয়ামের অনুসরণ করে, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষ করে শবে মেরাজের সিয়াম রাখবেন, এটা ঠিক নয়, এটা বেদাত। তেমনি ভাবে রাতের বেলায় সালাত আদায় করা, তাহাজ্জুদ সালাত আদায়, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। বিশেষ করে এই যে ইবাদতের মৌসুম কিন্তু চলছে, শীতকালীন দীর্ঘ রাত, লম্বা রাত, আপনি যদি 10টার সময় শুয়ে যান, আপনি নিশ্চিতভাবে, আমি মনে করি যে 2টা থেকে 3টায় আপনার ঘুম ভেঙে যাবে। বা ধরেন 4টা, আরো 1 ঘন্টা প্রায় সময় থাকছে, 1-1.5 ঘন্টা। তাহাজ্জুদ এত বেশি ফজিলতপূর্ণ ইবাদত, আপনি যদি দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে চান, বৈধ আকাঙ্ক্ষা, কিন্তু আবার হারাম আকাঙ্ক্ষা না, বৈধ যদি আপনার কোনো আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে, আর সেটা যদি আপনার পূরণ করার যদি ইচ্ছা থাকে, তাহাজ্জুদকে আপনি আপনার জন্য কম্পালসারি করে নেন, ইনশাআল্লাহ এটা পূরণ হবে। কিন্তু আবার ওই ব্যক্তির মতো না, নামাজ পড়ে না ঠিকই, কিন্তু ওই যে নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ছে, এমনি তো জায়গা থেকে একটু পড়ে এমনি সমস্যা না। আগে ফরজ মেনটেন করবেন, তারপরে। আমরা অফারগুলো বুঝি না, অফার কেন দেয়? আগে কিনবেন, তারপর আপনি অফার পাবেন, এমনি তো পাবেন না।
প্রিয় দিনী ভাইরা, তো সালাতুত তাহাজ্জুদ এটা আপনি আদায় করবেন। যদি আপনার কন্টিনিউ এটা অভ্যাস থাকে সমস্যা নেই, কিন্তু বিশেষ করে শবে বরাতের জন্য আপনি বা শবে মেরাজের জন্য এটা করবেন, এটা ঠিক হবে না, এটা বেদাত হয়ে যাবে। কারণ এই ব্যাপারে সমস্ত বড় বড় বিদ্বানরা একমত যে শবে মেরাজ কেন্দ্রিক কোনো ইবাদত ইসলামে নেই। যা মানুষ করে বলে, যেমন জিয়ারত করে, কোরআন খানি করে, মিলাদ করে, আরো কত কি করে, এগুলো সবই হলো বেদাত, পরিত্যাজ্য বিষয়। প্রিয় দিনী ভাইরা, এখন কথা হলো এই ইসরা মেরাজ থেকে আমরা কি শিখতে পারি। এক নম্বর শিক্ষা হলো যে বাইতুল মাকদিস হচ্ছে এমন একটি জায়গা যেটা হলো মুসলমানদের কলিজা, এবং প্রায় আল্লাহ নবী ছাড়া সমস্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের স্থল হচ্ছে বাইতুল মাকদিস বা ফিলিস্তিন, যেটাকে দখল করে আছে ইহুদিরা। আমেরিকা ইউরোপের সহযোগিতা দখল করে আছে। একদিন ইনশাআল্লাহ এটা বিজয় হবে ইনশাআল্লাহ, কারণ এখানে মুসলমানদের বরকত রয়েছে। এই জায়গা যাদের দখল থাকবে তারা বিশ্ব শাসন করবে, এটাই হলো অনিবার্য বিষয়। তো এই জন্য এটাকে দখল করার জন্য ইহুদিরা যেমন মরিয়া দখলে রাখার জন্য, মুসলমানরাও তেমন, খ্রিস্টানরা তেমন। কারণ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কয়েকজন নবী ছাড়া সমস্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মস্থল, মৃত্যুস্থল, দাওয়াতের স্থল হলো বাইতুল মাকদিস, ফিলিস্তিন, সিরিয়া। বরকতের জায়গা এটা, আল্লাহ নিজেই তো বলছেন বরকতের জায়গা এটা, বরকতে আমি পরিপূর্ণ করে রেখেছি। এই জন্য এই বরকতপূর্ণ জায়গা যার দখলে থাকবে সেই বিশ্বকে শাসন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যেন ওমর বিন খাত্তাবের মতো, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুর মতো, সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির মতো বীর সেনানীর জন্ম হোক আমাদের ভিতরে, আমার আল্লাহ নবীর এই উম্মাতের মধ্যে, এবং আবার মুসলমানদের দখলে আসুক, শাসনাধীন আসুক, এটা আমরা প্রত্যাশা করি। এবং আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে কায় মনোবাক্যে আমরা এটাই মোনাজাত করি, এটাই প্রার্থনা করি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইরা, তো এক নম্বর হলো শিক্ষণীয় বিষয় যে এটা হলো বাইতুল নবী আলাইহিসসালাতু ওয়াসসালামদের জায়গা, এখানে সব নবী এসেছেন, এবং এটার একমাত্র হকদার হলো উম্মতে মুহাম্মাদী, আর কোনো জাতি নয়। যদি ওরা দাবি করে, কিন্তু তাদের কোনো অধিকার নেই, কারণ তারা এখন মুশরিক হয়ে গেছে। ইহুদি নাসারা সবাই মুশরিক, এটা হলো মুসলিমদের জায়গা। তাছাড়া বাইতুল মাকদিস হচ্ছে এমন একটি জায়গা যেখানে সালাত আদায়ের জন্য সফর করা ইসলামে বৈধ। এই ছাড়া অন্য কোথায় নামাজের জন্য, নেকির জন্য সফর করা ইসলামের নাজায়েজ। টঙ্গীর ইজতেমায় আমরা যাই, ওখানে শরীক হলে একটা হজ নাকি হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা কোথাও আছে নাকি? আল্লাহ নবী সহিহ বুখারীর মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা তুশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, নেকির উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া কোথাও আর সফর করা যাবে না। একটা হলো মসজিদুল হারাম, আর একটা হলো মসজিদুল আকসা, আর একটা হলো মসজিদে নববী। আর কোনো মসজিদে সফর করা যাবে না নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে। প্রিয় দিনী ভাইরা, দ্বিতীয় যেটা এখানে আমরা উপকার পাই সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে এই যে সপ্ত আকাশকে ভ্রমণ করালেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা উল্লেখ করছেন কি, বেআবদিহি, তার বান্দাকে। বান্দা কাকে বলা হয়? বান্দা তো সবাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে বান্দা হিসেবে কোরআনে উল্লেখ করেছেন তিনি অতিশয় সম্মানিত, মহাসম্মানিত ব্যক্তিত্ব। আর তিনি হলেন কে? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বিষয় হলো, অবশ্যই আমাদের এই আকীদা রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মেরাজ ছিল সশরীরে। সশরীরে, এই আব্দুন শব্দ দ্বারা এটাই বোঝা যায়। আব্দ মানে কি? আব্দ মানে হলো এমন একটি জীব যার মধ্যে রয়েছে দেহ, অর্থাৎ যার দেহ রয়েছে, সাথে কি রয়েছে? রূহ রয়েছে, বা অর্থাৎ আত্মা। আত্মা এবং দেহের সমন্বয়ে যে জিনিস তাকে বলা হয় কি? আব্দ।
মানুষ মরে গেলে লাশ হয়ে যায়, রুহটা বের হয়ে গেলে তখন ওর নাম হয় কি? মাইয়িত বা লাশ। তখন সে সাধারণ মানুষ থাকে না। তো মানুষ বা মহান বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আব্দ বলে উল্লেখ করেছেন, এবং এটা সশরীরে হয়েছে, স্বপ্নে হয়নি। স্বপ্নে হলে তো মক্কার কাফেররা কি করতো? অস্বীকার করতো না, বলে স্বপ্নে তো হইতেই পারে, যে কোনো জায়গায় মানুষ ঘুরে আসতে পারে। আমেরিকা, ইউরোপে একই রাত্রে স্বপ্নের মধ্যে 1 ঘন্টার মধ্যে 5 মিনিটের মধ্যে ঘুরে চলে আসে। আল্লাহ রাসূল যখন বললেন, মক্কার কাফেররা এটাকে প্রথমে অস্বীকার করলো এবং আল্লাহ রাসূলকে বলল, মুহাম্মদ যদি তুমি ঠিকই ঘুরে আসো বাইতুল মুকাদ্দাস, তারা কিন্তু চিনতো এটা কত দূর। তারপর সপ্ত আকাশ ভ্রমণ করে একই রাত্রে অন্ধকার থাকতে তুমি ফিরে এসেছো, এটা বিশ্বাসযোগ্য না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেল, মক্কার কাফেররা বলে, আরে দেখছো আবু বকর, তোমার বন্ধু, তোমার নাকি নবী মুহাম্মদ বলছে এই একই রাত্রে অন্ধকার থাকা অবস্থাতেই সে বাইতুল মাকদিস গেছে, সেখান থেকে সপ্ত আকাশ ভ্রমণ করে আবার চলে এসেছে। এটা কি বিশ্বাসযোগ্য? কত বড় মিথ্যুক তোমার নবী, দেখো তোমার বন্ধু। নাউযুবিল্লাহ মিন যালিক। আবু বকর বললেন যে এটা কে বলেছে? বলছে, আরে তোমার বন্ধু মুহাম্মদ বলেছে। বলছে, তাই নাকি? উনি যদি বলে থাকে তাহলে ঠিকই বলেছেন, সত্য, একেবারে 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি বলা হয়? সিদ্দিকে আকবর, বা আবু বকর যোগ হলো সিদ্দিক। বুঝতে পেরেছেন? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বাইতুল্লাহর হিজরে দাঁড়িয়ে মক্কার কাফেররা বিভিন্ন প্রশ্ন করতে লাগলো, আরে তুমি যদি যেয়ে থাকো বলো মসজিদুল আকসাটা কেমন, কোন জায়গায় কি আছে? কারণ ওরা অনেক সময় ব্যবসায়িক সফরে গেছে, দেখে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে পুরা মসজিদুল আকসা এবং আশেপাশের জায়গাগুলোকে আল্লাহ রাসূলের সামনে তুলে ধরলেন, এবং মক্কার বাইতুল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর নামক জায়গায় একে একে মক্কার কাফেরদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এখানে অমুক জিনিস আছে, ওখানে অমুক জিনিস, অমুক। প্রিয় দিনী ভাইরা, তো যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভ্রমণ ছিল সশরীরে, কোনো রূহের মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে ছিল না, সশরীরে এটা ছিল। 5 নম্বর হচ্ছে যে আল্লাহ নবী হলেন সমস্ত নবীদের সেরা নবী, এতে কোনো সন্দেহ নেই। 6 নম্বর হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সাথে মোলাকাত করেছেন। 7 নম্বর শিক্ষা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গায় অবস্থান করেন না। কোথায় থাকেন? সপ্ত আকাশে, আরশে আজিমের উপরে। এটাই এই প্রমাণ করে। আমাদের দেখবেন অনেক বেদাতি হুজুর খুব মজা করে মেরাজের ঘটনা বর্ণনা করবে এবং আল্লাহ রাসূল কিভাবে গেলেন এটা আর একটু রংচং লাগে, আরো সুন্দর করে বলে। আমরা তো ওইভাবে পারি না। কিন্তু ও কি যখন আবার জিজ্ঞেস করবেন যে বলেন তো আল্লাহ কোথায়, বলে আল্লাহ সব জায়গায় আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। যদি আল্লাহ সব জায়গায় থাকতো তা আল্লাহ নবীকে এই সপ্ত আকাশ যাওয়ার কি দরকার ছিল বলেন? কোন প্রয়োজন ছিল? এটা একটা অপবাদ আল্লাহরই উপর। আল্লাহ বলছেন সূরা তাহার মধ্যে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি দয়াময় রব্বুল আলামিন রহমান আরশের উপর থাকে। আরশ কোথায়? সপ্ত আকাশের উপর। তো আমাদের এখানে 7 নম্বর শিক্ষাটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র না, কোথায় আছেন? সপ্ত আকাশে, আরশে আজিমের উপর আছেন। 8 নম্বর শিক্ষা হলো যে মৃত্যুর পরে মানুষের যে শাস্তি শুরু হবে, যদি ভালো হয় জান্নাতের সুঘ্রাণ পাবে, আস্বাদন করতে হবে। যদি খারাপ হয় শাস্তি কিন্তু শুরু মৃত্যুর পর থেকে। এই হাদিস তার প্রমাণ, এই ইসরা মেরাজের ঘটনা তার প্রমাণ। কারণ গীবতখোর, বেনামাজি এবং জানি ব্যক্তিদের শাস্তি আল্লাহ রাসূল একেবারে সরাসরি প্রত্যক্ষ করে এসেছেন, দেখে এসেছেন। এই ঘটনা দ্বারা 9 নম্বর শিক্ষাটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন যে নবী মুহাম্মদ যে যাই বলুক আপনি হলেন শ্রেষ্ঠ, আপনার চাইতে শ্রেষ্ঠ, আপনার আগেও কাউকে আমি সৃষ্টি করিনি, আপনার পরও কাউকে আর সৃষ্টি করব না। 10 নম্বর হলো যে সালাতের মর্যাদা। এই মেরাজ থেকে, ইসরা মেরাজের ঘটনা থেকে কি শিক্ষা পেলাম আমরা? সালাত, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন।
হাদিয়া হিসেবে তার উম্মতের জন্য। কিন্তু মুসা আলাইহিস সালামের অনুরোধে আল্লাহ রাসূল এটাকে আল্লাহর কাছে রিকোয়েস্ট করে কমাতে কমাতে কত 5 ওয়াক্ত। কোন ব্যক্তি যদি আল্লাহ নবীর উম্মতের কেউ যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিক ভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং অনুগ্রহে ওই ব্যক্তিকে 50 ওয়াক্ত সালাত আদায় করার নেকি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সালাত হলো সবচেয়ে, সবগুলো যদি বাদ দিই, এই ইসরা মেরাজের ঘটনা থেকে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো সালাত, নামাজ। এই উম্মার হাদিয়া, উপহার হলো এই নামাজ। এই জন্য নামাজ কেউ যদি ছেড়ে দেয়, এই উম্মতে মুহাম্মাদির মধ্যে সে থাকতে পারে না, কাফের হয়ে যায়। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রসুল কেমনে গেলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে গমনটা, সপ্ত আকাশ, কেমন করে এটা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে, সূরা আর রহমানের মধ্যে বলছেন যে, আমি অর্থটা শুধু বলছি, ইয়া মাশারাল জিন ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। যদি তোমরা পারো এই আসমান জমিনের সীমানাকে পার হয়ে চলে যেতে, যাও, কিন্তু তোমরা পারবে না। আল্লাহর হুকুম ছাড়া তোমরা এটা পারবে না, অসম্ভব। তাহলে আল্লাহ তাআলা কাউকে এটা দেয়নি, আল্লাহ রসুলকে দিয়েছেন। আল্লাহ রসুল এই আকাশ ভেদ করে সপ্ত আকাশে গেছেন। এই আকাশ যে আমরা দেখছি, এটা কি বিজ্ঞানীরা বলছে যে আমরা যে আকাশটা দেখছি, এখানে রয়েছে কি 5 স্তরের, ভূপৃষ্ঠ থেকে যে আকাশ 5 স্তরের রয়েছে বায়ুমণ্ডল, তার একটি হচ্ছে ওজোন স্তর। যেই ওজোন স্তরটা সূর্যের অতি বেগুনি রশ্মি এবং উল্কাপিণ্ডর দ্রুত গতিতে ছুটে আসা উল্কাপিণ্ডের আঘাত থেকে এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 স্তরের বায়ুমণ্ডলের মাধ্যমে, বিশেষ করে ওজোন স্তরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঠেকান। এজন্য এটাকে বলা হয়, এই ওজোন স্তরটাকে বলা হয় প্রোটেকশন শিল্ড। যদি এটা না থাকতো কি হতো? সূর্যের রশ্মি সরাসরি পড়তো এই দুনিয়াতে, এবং আকাশ থেকে ছুটে আসা যে উল্কাপিণ্ড, এগুলো সরাসরি পৃথিবীকে আঘাত করতো। দেখেন না মাঝে মাঝে যারা একটু পড়াশোনা করেন, বিজ্ঞানীরা বলে যে অমুক দিন অমুক দুর্ঘটনা ঘটবে, যদি এটা আসে তাহলে ধ্বংস হয়ে যাবে পৃথিবী, একটা উল্কাপিণ্ড যদি। তা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রক্ষা করেছেন। তার উপরে রয়েছে বায়ুশূন্য ইথার স্তর, বায়ুশূন্য ইথার স্তর। এই ইথর স্তরে সেখানে রয়েছে কি, এই যে আমরা তারকাগুলো দেখি, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, গ্যালাক্সি, তার মধ্যে একটি যেটি সবচাইতে দূরে যে তারকাটি অবস্থান করছে, এটি পৃথিবী থেকে প্রায় 1300 কোটি আলোকবর্ষ দূরে। মানে আলোকবর্ষকে আমরা তো বুঝি না, আলোকবর্ষ হলো তার গতিটা হলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে যে এই পৃথিবীটা, যেটাকে মুহিতুল কাউন বলা হয় আরবিতে, এই পৃথিবীর পুরা ব্যাপ্তিটা হচ্ছে, বিস্তৃতিটা হচ্ছে কত, 2000 মিলিয়ন আলোকবর্ষের মতো। তার এটা একটা ধারণা আর কি বিজ্ঞানী। প্রিয় দিনী ভাইরা, তো এই যে উল্কাপিণ্ড, এই স্তর, এই ওজোন স্তর, এই বায়ুমণ্ডল, সব কিছুকে ছেদ করে এত কিছু অগ্নি স্ফুলিঙ্গকে মারিয়ে যে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভ্রমণ করালেন, এর চাইতে মিরাকেল আর পৃথিবীতে কি হতে পারে? এই জন্য আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের উচিত হবে আল্লাহ এবং রসুলের কাছে নিজেদের ইচ্ছাকে সমর্পণ করা এবং সেই অনুযায়ী নিজেদের লাইফ স্টাইলকে সাজানো, নিজেদের জীবনটাকে পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ইসরা মেরাজের মিরাক্কেল এবং বিস্ময়কর যে ঘটনা আজকে আমরা শুনলাম এবং আগেও যা জেনেছি, আজকে যে আবার শুনলাম, আল্লাহ যেন আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং ইসরা মেরাজের মূল শিক্ষা আকীদা বিষয়, যে আল্লাহ হলেন সপ্ত আকাশে, আরশে আজিমে, এটা আমাদের ঠিক করতে হবে। সর্বত্র বিরাজমানে আকীদাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আর আমলের ক্ষেত্রে আমাদের অবশ্যই সালাতটাকে আমাদের জীবনের একেবারে অবধারিত একটি অংশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গ্রহণ করার, সুন্নাহ অনুযায়ী, দ্বীন অনুযায়ী
নিজের মন গড়া, কারোর মন গড়া মত অনুযায়ী সব কিছুকে প্রত্যাখ্যান করে আল্লাহ এবং রসুলের মত এবং তাদের দেওয়া দিন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আল্লাহ যেন আমাদের সকল বেদাতকে ছুঁড়ে ফেলে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।